আজ আমি পশ্চিমবঙ্গের গ্রামের স্কুলগুলো নিয়ে কিছু বলতে চাই। পশ্চিমবঙ্গে গ্রামের যে দিকের যে স্কুলগুলো, এই স্কুলগুলোর অবস্থা বর্তমানে শোচনীয়। যদি লক্ষ্য করে দেখো যে প্রতিটা স্কুলে টিচারের সংখ্যা অত্যন্ত কম, টিচার নেই প্রথমত। দ্বিতীয়ত স্কুলগুলোতে পড়াশুনো কিছুই হয় না। আর সবচেয়ে বড় কথা, এই স্কুলগুলো থেকে না পরীক্ষা ঠিকভাবে হয়, না ক্লাস ঠিকভাবে হয়, না পড়াশুনো। একটা ছেলেমেয়ে এই স্কুলগুলোতে গিয়ে পড়াশুনো তো কিছু শেখে না, শুধু জীবনের কিছুটা সময় টাইম পাস হিসাবে তাদের চলে যায়। আর এই স্কুলে যদি তুমি দেখো যে এই স্কুলগুলোতে এদের যে সিলেবাসে যে পড়ানো হয়, সেই পড়ানোটা সিলেবাসটার মধ্যে আদতে কিছুই নেই। খুবই সামান্য পরিমাণ জিনিস, তাও তাদেরকে ভালো করে শেখানো হয় না। এরপরে এই ছেলেগুলো যারা এই স্কুলগুলোতে পড়ে, তারা বাকি সমস্ত যে দুনিয়ার ছেলেপিলে তাদের থেকে তো অটোমেটিক অনেক পিছিয়েই যায়। আর ভবিষ্যতে যখন তারা এই স্কুলগুলো থেকে পড়াশুনো করে বেরোয়, হুম, তো তারপর তাদের না তো তাদের পড়াশুনোর প্রতি নিজেদের প্রতি কোনো পড়াশুনোর উপর নিজেদের প্রতি কোনো বিশ্বাস থাকে, না তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা জন্মায় যে এই পড়াশুনো করে আমরা কিছু বা এই পড়াশুনো থেকে যে কিছু রোজগার করতে পারবো, এই ভাবনা চিন্তাটা জন্মায়। অর্থাৎ সে যে একটা ছেলে স্কুলে পড়ে যে তার জীবনের 10 বছর 15 বছর সময় অতিবাহিত করলো, এই অতিবাহিত করে সে সেটার প্রতি কোনো আত্মবিশ্বাসই জন্মালো না সেটার প্রতি। আর সে সেটা থেকে কিছুই পেল না আল্টিমেট। না তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মালো যে আমি ভবিষ্যতে এটা থেকে কিছু করতে পারবো, না সে অ্যাকচুয়ালি কিছু শিখলো, শুধু টাইম পাস করলো। তারপর আর এই যে স্কুলগুলোতে যারা পড়াশুনো করে, তাদের 95% হচ্ছে গিয়ে গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের 95% ছেলে, মানে খুব রেয়ার একটা দুটো ছেলে মেয়ে ধনী পরিবারের এই স্কুলগুলোতে পড়াশুনো করে। তাও কিছু দূর করেও তারপরে আবার বড় হাই স্কুল বা প্রাইভেট ইনস্টিটিউটে কোথাও ভর্তি হয়ে যায়। তো এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো যে জীবনের 15 বছর 20 বছর সময় যে এই যে স্কুলগুলোতে অতিক্রম করলো, তারপর তাদের হাতে কি থেকে যাচ্ছে? নয় কোনো জায়গায় কোনো কোম্পানি ইয়েতে লেবারের কাজ, একবারে নিম্নমানের কাজ, বা এই যে কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন, বা সরকারি চাকরি পাওয়ার পরীক্ষার প্রস্তুতি, এই দুটো অপশন তাদের কাছে বেঁচে থাকছে। কারণ এই পড়াশুনো করে তাদের মনের, তাদের কিন্তু কোনো বিকাশ হলোই না। তারা কিন্তু এই পড়াশুনো করে কিছুই করতে পারো না। কিন্তু এই ছেলেমেয়েগুলোর কাছে না তো কোনো ইউনিক স্কিল আছে, যেই ইউনিক স্কিলটার সাহায্যে তারা রোজগার করে তাদের উপার্জন করবে, সংসার চালাবে, নিজের জীবনের যাবতীয় খরচা বহন করবে। আর না তাদের কাছে এই সরকারি চাকরির প্রিপারেশন ছাড়া অন্য কোনো উপায় বেঁচে থাকছে। তো বাধ্য হয়ে এই সরকারি চাকরির প্রিপারেশনের ইঁদুর দৌড়ে লেগে যাচ্ছে। এবার বছরের পর বছর একইভাবে তাদের কিন্তু চলে যাচ্ছে একটা আশায়, বেটার লাক নেক্সট টাইম। এই আশায় বছরের পর বছর সময় কেটে যাচ্ছে। সরকারি চাকরি
তাদের হাতে লাগছে না, কারণ ভয়ঙ্কর কম্পিটিশন। 1,00,000 ছেলে হয়তো মধ্যে 500 ছেলের চাকরি হবে। একটা সিটের জন্য 500-600 ছেলের কম্পিটিশন। সেখানে আমি যদি ভাবি যে কিছু ছেলের চাকরি হয়তো হলো, কিন্তু বাকি ছেলেগুলোর অবস্থা, ফলে তারা ডিপ্রেশনের শিকার হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। না তাদের কাছে অন্য কোনো উপায় থাকছে কিছু করার, না তারা কিছু করতে পারছে। আর এর ফলে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর অনীহা দেখা দিচ্ছে পড়াশুনো করা নিয়ে। তারা এটা বিশ্বাস করে নিচ্ছে যে পড়াশুনো করে কিছু হবে না, পড়াশুনো করা ফালতু, বেকার, সময় নষ্ট। আদতে কিন্তু পড়াশুনো করে কিছু হবে না, এটা ভুল। কিন্তু এই কিছু মুখস্থ করে নিলাম, কিছু মুখস্থ করা বিদ্যা যেটা পরীক্ষার খাতায় লিখে এলাম, সেখান থেকে নাম্বার পেলাম, এই যে পড়াশুনোর সিস্টেম, এই পড়াশুনোর সিস্টেমটা সত্যিই বেকার। যদি আমাদের কাছে কিছু, এই যে আমাদের জীবনের 15 বছর 20 বছর আমরা স্কুল লাইফে অতিবাহিত করছি, এই সময় যদি আমাদেরকে কিছু স্কিল না শেখানো হয়, যদি আমাদের মধ্যে কিছু ইউনিক স্কিল না থাকে, তাহলে এই শুধুমাত্র থিওরি মুখস্থ করে জেনে কোনো লাভ নেই, এটা সম্পূর্ণই বেকার। আর এই অনীহাটা, যে নতুন জেনারেশন, তারা কিন্তু খুব অল্প বয়সে পড়াশুনো ছেড়ে দিচ্ছে আর কাজে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে তাদের উপার্জন হয়তো করছে, কিন্তু তাদের উপার্জনের যে পরিমাণ, সেটা কিন্তু একটা লেভেলের পর স্যাচুরেট হয়ে যাচ্ছে। অর্থাৎ 10,000, 12,000, 14,000 টাকা মাইনের বেশি কিন্তু তারা রোজগার করতে পারছে না। কারণ কারণ তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা তৈরি হচ্ছে না অধিক উপার্জনের, বা সেই পরিমাণ কোয়ালিটি তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে না। গ্রামের স্কুলগুলোর গ্রামের স্কুলগুলোর এই করুণ পরিস্থিতির জন্যে খুব লো ইনকাম ঘরের ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই পড়াশুনো ছেড়ে দিচ্ছে। আর একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা খুব কষ্ট করে ছেলে মেয়েদেরকে কোনো বেসরকারি স্কুলে ভর্তি করছে, কিন্তু তারা সেটা কিন্তু লম্বা সময়ের জন্য টানতে পারছে না, খরচ অতিবাহিত করতে পারছে না। ফলে তারাও একটা সময় পরে কিন্তু পড়াশুনো ছেড়ে দিয়ে কাজে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে ধীরে ধীরে এই যে শিক্ষার প্রতি, গ্রামাঞ্চলে এই যে শিক্ষার প্রতি অনীহা কিন্তু তীব্র হয়ে উঠেছে। আর এই গ্রামের স্কুলগুলোর প্রতি সরকারের অনীহা তো কিছু বলার বাকি নেই। না ঠিকভাবে স্কুল আছে, না ঠিকভাবে পরিকাঠামো আছে, না ঠিকভাবে পয়সা দেওয়া হয় সরকার থেকে। সরকার শুধুমাত্র ভোট পলিটিক্সের জন্যই চলছে, সেটা আর বলতে বুঝতে কারুর বাকি নেই। তো আমার বক্তব্য হলো, যদি এই গ্রামের স্কুলগুলোকে বাঁচানো না যায়, তাহলে কিন্তু এই যে একবারে নিম্ন রোজগারের লোকজন আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনের জীবন জীবিকা দুটোই কিন্তু খুবই সংকটের মুখোমুখি হবে। আর
এই নিম্ন রোজগারের লোকজনদের সমাজের উঁচু স্তরে পৌঁছানো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে একমাত্র রাস্তা নিম্ন মধ্যবিত্ত ও একবারে নিম্নবিত্ত পরিবারের লোকজনদের ছেলেমেয়ের দ্বারা সমাজের উঁচু স্তরে পৌঁছানোর একটা রাস্তা। আর সেটা যদি একবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তো প্রজন্মের পর প্রজন্ম এই নিম্ন রোজগারের লোকজনরা আরও গরিব হয়ে যাবে। এই নিম্নবিত্ত পরিবারের লোকজনদের জীবন আরও ভয়ঙ্কর হয়ে যাবে। তো আমাদের সকলের এই গ্রামের দিকে স্কুলগুলো যাতে ভালোভাবে চলে তার জন্য একটা পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি।